এখনকার ছেলেমেয়েরা সবজি খেতে একদমই পছন্দ করে না। বিশেষ করে আমার একটা ছেলে। আমার ছেলে তো সবজি একদমই পছন্দ করে না। মাছের সবজি রান্না করলেও খেতে চায় না। তো যেকোনো সবজি ও খেতেই চায় না। তো আমি কি করব বলেন? আমি মনে করেন যে একটু বুদ্ধি করে ওর জন্য সবজিগুলো খাওয়াতে হয়। ওকে অনেক কষ্ট হয়। তারপরও সবজিগুলো খাওয়াতে হয়। অনেক ধরনের বুদ্ধি খাটিয়ে মাথার ভিতরে তারপর আর সবজি খাওয়াতে হয়। কারণ হচ্ছে গিয়ে সবজিটা অনেক পুষ্টিকর একটা খাবার। যেটা শরীরের জন্য শরীরের ঘাটতি পূরণ করে। অনেক ধরনের উপকার আসে শরীরের। আমি একটা গাজর আর ২-৩টা আলু ছিলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি একটা মেশিনের সাহায্যে সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি। দেখেন সবজিগুলো আগেই ধুয়ে নিয়েছি, এর জন্য আর ধোবো না। এগুলো সুন্দর করে বাটিতে তুলে নেবো। আর যে কোনো সবজি আগে ধুয়ে কাটলে ভালো হয়, কারণ সবজির পুষ্টিটা থেকে যায়। আমি সবজিগুলো সুন্দর করে উঠিয়ে নিচ্ছি একটা বাটির ভিতরে। দেখেন আমি বাটিতে উঠে একটা সাইড করে নিচ্ছি। আপনারাও এইভাবে সাইড করে নেবেন। দেখেন আমি কিভাবে সাইড করি। আর দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। ময়দাটা দিতে পারেন, আবার আপনারা চাইলে যদি ময়দাটা ঘরে না থাকে আটাও দিতে পারেন। আর দিয়েছি কাঁচামরিচ কুচানো, দিয়েছি কিছু পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিয়েছি বটবুটি কুচানো। তো আপনার ঘরে যে কোনো সবজি থাকে সুন্দর করে কেটে দিতে পারেন। যে কোনো সবজি দিলেই সবজি পরোটাটা খেতে ভীষণ মজা হয়। আর আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সে ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আপনারা পরিমাণ মতো পানি দিবেন। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও সেম এভাবে মিশিয়ে নেবেন, যেভাবে পারেন। হাত দিয়ে পারলে হাত দিয়ে মিশিয়ে নেবেন। দেখেন আমি কি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমার একটু শক্ত শক্ত হয়েছে মনে হচ্ছে, তো আমি আবার একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারাও সেম এভাবে মিশিয়ে নেবেন, কারণ এটা হবে সবজি পরোটা। তো সবজি পরোটা কড়াইতে দিলে যে পরিমাণে পানিটার প্রয়োজন পড়ে, দেখেন আমি দেখাই দিচ্ছি, সেই পরিমাণে পানি দিবেন। একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা আমি সুন্দর করে গরম করে নিয়েছি। আমি ২ চামচ সবজির যে বেটারটা তৈরি করেছি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। নেড়ে সুন্দর একটা গোল করে গোল পরোটা তৈরি করছি। ঠিক আপনারাও এইভাবে একটা পরোটা তৈরি করে নেবেন। দেখেন আমি কিভাবে নিচ্ছি, সুন্দর করে গোল করে নেবেন। তো আপনারা যেভাবে পারেন সেভাবে নেবেন। আর দেখেন আমার দেওয়া শেষ। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যেহেতু সবজি পরোটা, সবজিগুলো সেদ্ধ হতে সাহায্য করবে ঢাকনাটার কারণে। কারণ ঢাকনাটা দিলে সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্লাস জালটাও অনেক কম দিতে হবে, অল্প হিটে রান্নাটা করে নিতে হবে। আর দেখেন আমি পরোটাটা উল্টিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। তেল দিয়ে পরোটাটা ভাজলে খেতে ভীষণ মজা হয়। পোলাপানে খুব পছন্দ করে, বড় ছোট সকলেই এরকম পরোটা খেতে ভীষণ পছন্দ করে। আমার বাসায় তো এভাবে পরোটা বানাইলে সবাই খুব মজা করে খায়। আমারও খুব বেশি ভালো লাগে এই পরোটাটা। তো গরম গরম খেতে খুব ভালো লাগে, আচারের সাথে বা যে কোনো সবজির সাথে খেতেও ভালো লাগে। তো আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে কমেন্টে অবশ্যই বলবেন কেমন